সেই বক্তৃতার প্রকাশের 10 দিনের মধ্যে কবি নজরুল ইসলাম, তরুণ তখনও, তিনি একটা প্রতিবাদ লেখেন, নাম দেন বড়র পিরিতি বালির পার। কবিগুরু এক সময় আমাকে স্নেহ করতেন এবং আমাকে একটা বই উৎসর্গ করেছিলেন আমি যখন জেলে ছিলাম। নজরুল বলছেন রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে আপনি যে আমাকে এই শব্দ ব্যবহারে আপত্তি করলেন, এইটা কিন্তু সাম্প্রদায়িক সংঘর্ষকে বাড়িয়ে দেবে। প্রমথ চৌধুরী, তখন তিনি বীরবল নামে লিখতেন, এটার প্রতিবাদ করে একটা প্রবন্ধ লিখলেন, বঙ্গ সাহিত্যে খুনের মামলা। বইটা একটু মোটা তাজা গরুর মতো হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম বই এই বছরের। আসল কথা এখনো শুরু করিনি। আমার প্রবন্ধ সংকলনের প্রথম খণ্ড মনে করতে পারেন। আমি বহু প্রবন্ধ লিখেছি, সদুক্ত হবে, বই করলে প্রায় 10টা হবে। 1927 সনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বক্তৃতা দিয়েছিলেন কলিকাতার প্রেসিডেন্সি কলেজে। বক্তৃতাটা ছাপা হয়েছিল কবির অভিভাষণ এই নামে। আলোচনার বিষয়বস্তু ছিল ভাষা। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যিনি, তার নাম জগৎ প্রসিদ্ধ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। উনি একসময় চট্টগ্রাম কলেজের অধ্যাপক ছিলেন, সেই সময় উনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। বঙ্গদেশে আগে যেমন ছিল সরকারি কলেজের অধ্যাপকরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে চাকরি স্থানান্তর হতো। তো সুরেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয় রবীন্দ্র পরিষদ গঠন করেন প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে কবিকে সংবর্ধনা দেন। তাতে তিনি একটা উল্লেখ করেছেন, সেদিন দেখলুম এক বাঙালি কবি তার কবিতায় খুন শব্দটা ব্যবহার করেছেন হত্যা অর্থে নয়, রক্ত অর্থে। উনি বলছেন এই জিনিসটা ভালো নয়। রবীন্দ্রনাথের আরেকটি প্রবন্ধ ওই সময় লেখার নাম হচ্ছে ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা। তার আরেকটা প্রবন্ধের নাম হচ্ছে মক্তব মাদ্রাসার বাংলা। এগুলো সব বাংলা শব্দতত্ত্ব নামক বইতে এখন সংকলিত আছে। তো সেই কবির অভিভাষণ নিয়ে শুরু করি। এটা 1927 সনের 20 ডিসেম্বরে বক্তৃতা তিনি দেন। সেই বক্তৃতার প্রকাশের 10 দিনের মধ্যে কবি নজরুল ইসলাম, তরুণ তখনও, 1927 তার বয়স আর কত, 28 বছর, তিনি একটা প্রতিবাদ লেখেন, নাম দেন বড়র পিরিতি বালির পার। তার বক্তব্য ছিল, আমি কবিতায় নিজে শুধু খুন শব্দ ব্যবহার করিনি, কবিগুরু নিজেও ব্যবহার করেছেন, অন্যরাও করেছেন। বাংলা ভাষায় ফার্সি শব্দ অনেক দিন ধরে আছে, শুধু ধর্মীয় সূত্রে নয়, আদালতের সূত্রেও, শিক্ষার সূত্রেও। যেমন উদাহরণস্বরূপ, যে উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, অথবা বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর, অথবা আরও বেশি উর্দু মিশ্রিত বাংলায় লিখেছেন, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। মুহররম কবিতা, এটা তার অগ্নিবীণাতেও আছে। এই সমস্ত উল্লেখ না করে তিনি বললেন, কবিগুরু এক সময় আমাকে স্নেহ করতেন এবং আমাকে একটা বই উৎসর্গ করেছিলেন আমি যখন জেলে ছিলাম। আজ তিনি যখন এই কাজটা করছেন, বাংলাদেশে এখন সাম্প্রদায়িকতার যুগ। 1926 সন থেকে 25 সনে মারা গেছেন চিত্তরঞ্জন দাস, 26 সন থেকে কলকাতায় অন্তত সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। এখন যে দাঙ্গা শব্দটা বলি, সেটার সঠিক শব্দ হচ্ছে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। তো নজরুল বলেন এই সময় যেখানে প্রশমিত করা দরকার, সেখানে নজরুল বলছেন রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে আপনি যে আমাকে এই শব্দ ব্যবহারে আপত্তি করলেন, এইটা কিন্তু সাম্প্রদায়িক সংঘর্ষকে বাড়িয়ে দেবে। নজরুলের প্রবন্ধ বেরিয়েছে 30 ডিসেম্বর। তারপরে 1.5 মাস পরে আত্মশক্তি নামক এক পত্রিকায় প্রমথ চৌধুরী, তখন তিনি বীরবল নামে লিখতেন, এটার প্রতিবাদ করে একটা প্রবন্ধ লিখলেন, বঙ্গ সাহিত্যে খুনের মামলা। এই দীর্ঘ বিতর্কের সারমর্ম করে আমি একটা প্রবন্ধ লিখি 2011 সনে। এই বছর সেইটাই বেরোচ্ছে ঠাকুরের মাৎসন্যায় নামে। তো যা হয়, একটা বই বের করতে হলে একাতে বের হয়, একটি প্রবন্ধ দিয়ে একটা বই কি লোকে খাবে, এই জন্য তার সাথে আরও 2-1টা আনুষঙ্গিক লিখতে হয়। তখন আমি রবীন্দ্রনাথের সেই বক্তৃতা, নজরুলের সেই লেখা এবং প্রমথ চৌধুরীর লেখা ওটা ছাপিয়ে দিয়েছি সাথে। ফলে বইটা একটু মোটা তাজা গরুর মতো হয়েছে। এইটা হচ্ছে আমার প্রথম বই এই বছরের। এটা বের করছেন মধুপুক নামক প্রকাশনী। আরেকটা বই বেরিয়েছে গত 3-4 বছর যত ভদ্রলোক মারা গেছেন করোনা ছাড়া এবং বয়সে, কামাল লোহানী, সৈয়দ আবুল মকসুদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কবির, এদের উপর আমি কিছু শোক প্রবন্ধ লিখেছিলাম, ইংরেজিতে যাকে অবিচুয়ারি বলে। এছাড়া আমার হাই স্কুল জীবনের একজন শিক্ষক, যিনি প্রবীণ, মারা গেছেন 1999 সনেই মারা গেছেন, তার উপর একটা শোক প্রবন্ধ। এই 4টা প্রবন্ধের সাথে জোরে জোরে আমি আরও অনেক প্রবন্ধ করেছি। 12টা প্রবন্ধ মোটা এক জায়গায় করা হয়েছে। এই বইটার নাম রেখেছি প্রথমে সিম্পলি উৎসর্গ। উৎসর্গ শব্দের অর্থটা আমি ব্যাখ্যা করেছি এভাবে, যা স্বর্গের বাইরে। স্বর্গ মানে অধ্যায়, যেমন মেঘনাদবধ কাব্যের 9টি স্বর্গ। তো স্বর্গের বাইরে যেটা, সেকে উৎসর্গ বলে। অর্থাৎ এগুলো হচ্ছে ইংরেজিতে বললে হবে ডেডিকেশন নয়,
প্রোলেগোমেনন, মূল কথার আগের কথা। বই শুরু করার আগে উৎসর্গপত্র লেখা কেন, এগুলো সূচিপত্রের আগেই থাকে। তার মানে আসল কথা এখনো শুরু করিনি। আমার প্রবন্ধ সংকলনের প্রথম খণ্ড মনে করতে পারেন, আমি বহু প্রবন্ধ লিখেছি, সদুক্ত হবে, বই করলে প্রায় 10টা হবে, কিন্তু এই বই প্রবন্ধ লেখা সহজ, বের করা কঠিন। ফলে আপাতত একটা দিয়ে শুরু করলাম স্যার। এই হচ্ছে আমার ক্ষুদ্র তালিকা। এইটা আপনার হচ্ছে গোসমান গনি সাহেব, তার প্রকাশনীর নাম। পরশু প্রকাশনী হলে ভালো হতো, কিন্তু নাম দিয়েছে আগামী প্রকাশনী। এই আর কি, গরিবের গরিবানা, নুন দিয়ে খায় চিনি পানা বলে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।